লঘুচাপের কারণে টানা বৃষ্টিতে কয়েক জেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 3 দিনের টানা বৃষ্টিতে ফেনী জেলার সদর উপজেলা সহ অন্যান্য উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটে। সড়ক জলমগ্ন থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কর্মমুখী এবং স্কুলগামী মানুষ। যানবাহনের অভাবে বিপাকে পড়তে হয় তাদের। ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ি শহরের আশপাশে ছড়া, খাল এবং নদীর পানি বাড়ছে, আর এতে করে তীরবর্তী এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ধসের শঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন। এছাড়া চট্টগ্রাম, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। জলমগ্ন হয়ে পড়ছে নিম্নাঞ্চলের মানুষ। এদিকে নতুন করে বৃষ্টি না হওয়ায় কক্সবাজার এবং কুমিল্লার নিচু এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার। লঘুচাপের প্রভাবে বৃষ্টির খবর জানাচ্ছিলাম, আর একটু বিস্তারিত তথ্য আমরা জানতে চাই। আমাদের সহকর্মী আরিফুর রহমান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফেনী থেকে। আরিফ, ফেনীতে এখনো বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন, আর জলাবদ্ধতার কথা বলছিলাম, সাধারণ মানুষের ভোগান্তির চিত্র একটু যদি জানাতেন। বলি, গত 3 দিনের বর্ষণে ফেনী পৌরসভার যে 18টি ওয়ার্ড রয়েছে সবকটি ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি এখানে এসে যেটি দেখেছি এটি হচ্ছে যে ফেনী শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক শহীদুল্লাহ কায়সার সড়ক। এই সড়কের একদম আমি এই মুহূর্তে রয়েছি পুলিশ ফাঁড়ির সামনে রয়েছি। দেখছেন যে এখানকার জলাবদ্ধতার অবস্থাটি কোথাও হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান পানি। এর বাইরে হচ্ছে শহরের ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, শান্তি কোম্পানি রোড, বিরিঞ্চি, একাডেমি এবং মিজানপাড়া সব কটি এলাকায় আসলে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখানকার মানুষের মধ্যে আমরা দুর্ভোগ দেখেছি, এবং কি ভিতরের বাজারে যে সকল দোকানগুলো রয়েছে সে সকল অনেকগুলো দোকানে পানি উঠে গেছে, মানুষের মুদিমালও নষ্ট হয়ে গেছে। এর বাইরের চিত্র আমি আপনাকে যদি বলি যে ফেনীর যেটি হচ্ছে যে ফুলগাজী এবং পরশুরাম উপজেলা, সেখানে 70টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে হচ্ছে যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি জানেন যে এই মাসের শুরুতে সেখানে যে বন্যা হয়েছিল সে বন্যায় 11টি স্থানে বাঁধ ভেঙে গিয়েছিল। সে সকল বাঁধগুলো দিয়ে খুব সহজে পানি ঢুকে ফুলগাজী, পরশুরামেও একই অবস্থা আমরা দেখেছি, সেখানে মানুষদের মধ্যে ভোগান্তি দেখেছি। অন্যদিকে হচ্ছে যে ফেনী শহরের যে সকল আবাসিক এলাকাগুলো রয়েছে সে সকল আবাসিক এলাকার মানুষজন কিন্তু ভোগান্তিতে রয়েছে। এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যতই আসলে বাড়ছে ততই এখানকার মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে, কারণ এই মুহূর্তে গত 5 আগস্টে অভ্যুত্থানের পর থেকে এখানকার ফেনী পৌরসভার কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে তারা সকলেই আত্মগোপনে রয়েছে, এবং কি এই যে পয় নিষ্কাশন কে করবে এ নিয়ে এখানকার বাসিন্দারা দুশ্চিন্তা রয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে আরিফ।